জীবন মানে সুখ আর দুঃখের মিশেল। কারো জীবন শুধু সুখ দিয়ে ভরে থাকে না, আবার কারো জীবন শুধু দুঃখ দিয়েও কাটে না। কম বেশি সবার জীবনেই কষ্ট আসে, হতাশা আসে, একাকিত্ব আসে। সুখে থাকলে আমরা অনেক সময় পৃথিবীকে ভুলে যাই, আর দুঃখে থাকলে পৃথিবী যেন আমাদের ভুলে যায়। সুখী মানুষদের নিয়ে লেখার প্রয়োজন হয় না, তাদের এসব পড়ারও সময় নেই। এই ভিডিওটি তাদের জন্য, যারা প্রতিদিন ভেতরে ভেতরে ভাঙছে, কিন্তু বাইরে হাসতে শিখে গেছে। যখন মানুষ খুব বেশি কষ্ট পায়, তখন তার সবচেয়ে বেশি ইচ্ছা হয় ভবিষ্যৎটা দেখতে। মনে হয় আর কতদিন, এরপর কি হবে, এই অন্ধকারের শেষ কোথায়। আমরা ভাবি ভবিষ্যৎ জানতে পারলে হয়তো কষ্ট কমে যেত, কিন্তু সত্যি কি তাই? না, ভবিষ্যৎ কেউ জানে না, আর জানলেও হয়তো দুঃখ আরও বেড়ে যেত। তাই অবাস্তব কল্পনায় হারিয়ে না গিয়ে বাস্তবতায় ফিরে আসুন। কারণ ভবিষ্যৎ দেখার জিনিস না, ভবিষ্যৎ বানানোর জিনিস। আর সেই ভবিষ্যৎ তৈরি হয় একটাই জিনিস দিয়ে, কনফিডেন্স। কনফিডেন্স মানে কি জানেন? আমি জীবনে কিছু একটা হয়ে দেখাবো, এই চিন্তার নামই কনফিডেন্স। আজ না হোক কাল, কাল না হোক পরশু, আমি সফল হব, এই বিশ্বাসের নামই কনফিডেন্স। আমি পারবো, আর আমাকে পারতেই হবে, এটাই কনফিডেন্স। যে মানুষটা আজ আপনাকে কষ্ট দিয়ে চলে গেছে, একদিন সেই আপনার সাফল্য দেখে নিজের ভুল বুঝবে, এই জেদের নামই কনফিডেন্স। অনেক সময় ঘাড়তেরামি আর ইগো শব্দ দুটোকে খারাপ মনে হয়, কিন্তু বিশ্বাস করুন, একজন ভেঙে পড়া মানুষকে কখনো কখনো এই দুইটাই বাঁচিয়ে রাখে। তখন কথা দিয়ে না, নিজের কাজ দিয়ে উত্তর দিতে হয়। নিজের সাফল্য দিয়ে বোঝাতে হয় আপনাকে অবহেলা করা কত বড় ভুল ছিল। তাই হতাশ হবেন না, নিজের ওপর ভরসা রাখুন, মাথা উঁচু করে বাঁচুন, নিজেকে বলুন আমি সেরা। কারণ আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখতে না পারেন, তাহলে সাফল্য কেন আপনার উপর বিশ্বাস রাখবে? মনে রাখবেন, কোনো দুঃখই চিরস্থায়ী নয়। এই পৃথিবীতে কিছুই স্থায়ী না। আজ যেটা অসম্ভব মনে হচ্ছে, হয়তো কয়েক মাস পরে সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। একটু সময় নিন, নিজেকে সময় দিন, দেখবেন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ দেখার জিনিস না, ভবিষ্যৎ তৈরি করার জিনিস। তৈরি করুন আপনার ভবিষ্যৎ, তারপর একদিন পৃথিবীকে দেখিয়ে দিন আপনিও পারেন।